হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে একটি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তোমাদের জানাবো। পাশাপাশি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সিআরপিএফ নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2024-এ এক্ষেত্রে একটি প্রতিবেদন সম্পর্কে তোমাদের ধারণা তুলে ধরব এবং প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সিআরপিএফ নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কবে এক্ষেত্রে প্রকাশিত হচ্ছে, পাশাপাশি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি কত, সমস্ত বিষয়টা তুলে ধরা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এক্ষেত্রে তোমাদের জানাবো সিআরপিএফ নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2024-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে বিশেষ একটি তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। এক্ষেত্রে সিআরপিএফ যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এখানে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের এক্ষেত্রে একটি নোটিশ, আপকামিং নোটিশ, যেটা এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং কারা আবেদন করতে পারবে সমগ্র বিষয়টা তুলে ধরবো। স্যালারি তোমাদের কত থাকছে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছ সেন্ট্রাল এক্ষেত্রে সিআরপিএফের যে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট তার পোস্ট প্রায় 418টির কাছাকাছি, 418টির কাছাকাছি রিক্রুটমেন্ট সম্ভবত হতে চলেছে। এজ লিমিট যেটা বলা হয়েছে 18 থেকে 35 বছর, 18 থেকে 35 বছর বলা হয়েছে। নোটিফিকেশান ডিসেম্বরে আসতে চলেছে, আবারও বলছি নোটিফিকেশান ডিসেম্বরে আসতে চলেছে এবং অলরেডি এটাকে মঞ্জুর করা হয়েছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং নোটিফিকেশান ডিসেম্বরে আসবে। কি কি বেসিসে এখানে রিক্রুটমেন্ট হবে এবং স্যালারি কত, স্যালারি অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে পারো 50,000-এর কাছাকাছি। এবং কারা আবেদন করতে পারবে এটা বলে রাখি। এক্ষেত্রে তুমি বাইরের যে কোনো স্টেট থেকে ডাব্লিউবিএনসি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তারা যেমন আবেদন করতে পারছে, বাইরের স্টেট থেকে তুমি নার্সিং করেছো, কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল বা অন্ধ্রপ্রদেশ স্টেট নার্সিং কাউন্সিল, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। বাইরের স্টেট থেকে যারা পড়াশোনা করেছো তারা যেমন আবেদন করতে পারছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এক্ষেত্রে নার্সিং করেছো তারাও আবেদন করতে পারছো। অর্থাৎ যে কোনো স্বীকৃত নার্সিং কাউন্সিল বোর্ড থেকে নার্সিং পাস হলেই এক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া বেসিস এটি একটি এক্সাম। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জানাবো। এক্ষেত্রে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে https:/crpf.gov.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পাশাপাশি জব লোকেশন অল ওভার ইন্ডিয়াতে হবে। এবং আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, এখানে কি কি প্রসেসে এই রিক্রুটমেন্টটি হতে চলেছে। এই রিক্রুটমেন্টের বেসিস হচ্ছে রিটিন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষা একটা হবে, তার পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই দুটি স্টেজে যারা এক্ষেত্রে ভালো পারফর্ম করবে তারা সিলেক্টেড হবে। প্রায় এক্ষেত্রে যে ভ্যাকেন্সির সংখ্যা 418টির কাছাকাছি জানা গিয়েছে। এবং আরেকটি বিষয় তোমাদের জানাবো যে কারা আবেদন করতে পারবে। মূলত এক্ষেত্রে যারা জিএনএম পাস করেছো, আবারও বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিগত বছরগুলিতে যেটা ছিল, যারা জিএনএম পাস করেছো, জিএনএম নার্সিং, তারা আবেদন করতে পারবে। বিএসসি নার্সিং যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে আইএনসি অথবা স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড নার্স হলে তুমি আবেদন করতে পারবে। 418টির কাছাকাছি পোস্ট, স্যালারি 50,000, রিটিন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের বেসিসে কিন্তু এই সিলেকশন হয়ে থাকে সিআরপিএফে। মোটামুটি একটা তোমাদের যে বিষয়টা বলে রাখছি, যে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে হাইট এর একটা বিষয় থেকে থাকে। মেন যারা ক্যান্ডিডেট রয়েছে মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এক্ষেত্রে কিন্তু চাওয়া হয়। হাইট এক্ষেত্রে 170 সেন্টিমিটার। এটা মূলত কিন্তু ইডাব্লিউএস, ইউআর, এসসি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এক্ষেত্রে বিগত নোটিফিকেশন অনুসারে কিন্তু ছিল। এটা অলরেডি এক্ষেত্রে
এটা অলরেডি মঞ্জুর করা হয়েছে। এই ডিসেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং বেশ কয়েকদিন ধরে এটা এক্ষেত্রে ফর্ম ফিল আপ চলবে। তাই তোমাদের এখন থেকেই প্রস্তুতি কিন্তু আবশ্যক। মেলদের ক্ষেত্রে চেস্ট যেটা বলা হয়েছে 80 সেন্টিমিটার, এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। তার পাশাপাশি স্যালারি যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, অ্যাপ্রক্সিমেট সমস্ত কিছু নিয়ে তোমরা 50,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি রয়েছে। তবে পোস্টিং হবে এটা মূলত অল ওভার ইন্ডিয়াতে। পোস্টিং যেটা রয়েছে এটা অল ওভার ইন্ডিয়াতে পোস্টিং এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সিআরপিএফ নার্সিং অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই জব। পাশাপাশি আরও অনেক বেনিফিটস থাকছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেহেতু জব, তাই এখানে অনেক কিছু এক্ষেত্রে বেনিফিটস থাকছে। যে বিষয়টা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস এটা প্রকাশিত হবে, অনলাইনে আবেদন করতে পারবে। রিটিন এক্সামের স্থান বিগত বছরে যেটা আমরা অবজার্ভ করেছি সেই নিরিখে বলতে গেলে রিটিন এক্সামের স্থান কিন্তু বিগত বছরে কলকাতা ছিল, বিগত বছরগুলিতে কলকাতা ছিল, এবছরও হবে। এছাড়া আরও 2-1টি লোকেশনস ওয়েস্ট বেঙ্গলে হতে পারে। মূলত কলকাতা পরীক্ষার সেন্টার বা কেন্দ্র এক্ষেত্রে হতে চলেছে, তাই প্রত্যেকেই আবেদন করে দেবে যারা এক্ষেত্রে অলরেডি জিএনএম বা বিএসসি কমপ্লিট করেছো। 2024-25 রিক্রুটমেন্টে অর্থাৎ সিআরপিএফ নার্সিং যে অফিসার রিক্রুটমেন্ট হবে সেখানে আবেদন তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে করে দেবে। অ্যাপ্লিকেশন ফিস এটা পরে জানানো হবে। এছাড়া যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এখানে নার্সিংয়ের যে সিলেবাসটি রয়েছে এই সিলেবাসটি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যে এখানে মূলত তোমাদের যে টেক্সট বইয়ের যে সিলেবাস রয়েছে সেই টেক্সট বইয়ের সিলেবাস কেন্দ্রিক এই রিক্রুটমেন্ট হতে চলেছে। আমি টেলিগ্রাম চ্যানেলে এই সিলেবাসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচের দিকে ঠিক কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে, সেখানে জয়েন করো। আমি সিলেবাসটা তোমাদের উদ্দেশ্যে সেখানে শেয়ার করে দেবো। পাশাপাশি এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য টার্গেট হাই যে বইটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট হাই বইটার লিঙ্ক, এছাড়া PR যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2, অর্থাৎ PR যাদব, আমি এটা সংক্ষেপে এখানে লিখছি, PR যাদবের ভলিউম 1, ভল 1 এবং ভল 2 এই ধরনের বইগুলি উপযুক্ত। এছাড়া টার্গেট হাই এই ধরনের বইগুলি কিন্তু খুবই উপযুক্ত। এই ধরনের বই পারচেস করার যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমি কিন্তু এই ভিডিওর ঠিক নিচের দিকে অর্থাৎ যেখানে ডেসক্রিপশন বক্স প্রত্যেকে ফলো করো, এখানে PR যাদব ভলিউম 1 এবং ভলিউম 2 এছাড়া টার্গেট হাই যে বইটি রয়েছে তার অথেন্টিক লিঙ্ক দিয়ে দেবো। এক্ষেত্রে ফ্লিপকার্ট থেকে তোমরা পারচেস করতে পারবে, অনেকটা এক্ষেত্রে ছাড় পাবে। এই ধরনের এক্সামে কিন্তু এই বইগুলি অপরিহার্য, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচের দিকে, ডেসক্রিপশন বক্স ফলো করবে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে তোমরা চ্যানেলে প্রবেশ করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। চ্যানেলে প্রবেশ করার পর এখানে শর্ট সেকশন যেটি রয়েছে সেটি ক্লিক করবে। শর্ট সেকশনে ক্লিক করার পর বিগত বছরে যারা সাকসেস ক্যান্ডিডেট রয়েছে, যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO, ESIC, এছাড়া আদার্স সেন্ট্রাল এক্সামে যারা ক্র্যাক করেছে তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেস হয়েছে এবং যারা চাকরি পেয়েছে তাদের ডিটেলস এখানে রয়েছে, যারা চ্যানেল থেকে গাইডেন্স পেয়েছিল। এবছর অলরেডি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO এছাড়া ESIC সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলি রয়েছে তাদের জন্য অলরেডি এক্ষেত্রে মেম্বারশিপ প্ল্যান শুরু হয়েছে, যেটা ইউটিউবে সরাসরি মান্থলি বেসিসে তুমি পেড করলে এই ভিডিওগুলি পেয়ে যাবে। এখানে জয়েন বাটনে ক্লিক করতে হবে। জয়েন বাটন ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে। এখানে কিন্তু 159-এর যে প্যাকেজ রয়েছে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড, আবারও বলছি 159-এর মান্থলি বেসিসের প্যাকেজ, এটি স্ট্যান্ডার্ড। এই প্যাকেজটি সিলেক্ট করার পর তোমাকে পেমেন্ট করতে হবে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে।
বা গুগল পে বা ফোনপের সাহায্যে পেমেন্ট করে সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নিতে পারো। কিন্তু একটা বিষয়, সেক্ষেত্রে যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে, তাই এক্ষেত্রে অল ভিডিওস নাও পেতে পারো। তাই অল ভিডিওস মেম্বারশিপের এখনো পর্যন্ত তোমাদের প্রত্যেককে জানাবো যে এখনো পর্যন্ত 31টি ভিডিও দেওয়া হয়েছে, 31 নম্বর ভিডিও আসতে চলেছে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 460টি বিগত বছরের কোশ্চেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু ভিডিও ফ্রি রয়েছে যেগুলি তোমরা অ্যাক্সেস করতে পেরেছো, কিন্তু ম্যাক্সিমাম ভিডিও রয়েছে যেগুলি পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তারা পেয়েছে। যারা পেইড মেম্বারশিপ নিতে চাইছো, এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো নিচের দিকে, আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তখন দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে তুমি বিগত বছরের যে কোশ্চেন্স, যে ভিডিওগুলি দেওয়া হয়েছে তার সমস্ত কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস পিডিএফ, কিছু বইয়ের পিডিএফ, সমস্ত কিছু গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এক্ষেত্রে পেমেন্ট করার পর এক্ষেত্রে যে ভিডিওগুলি দেওয়া হয়েছে, যে কোশ্চেন্সগুলি এখনো পর্যন্ত শেয়ার করা হয়েছে, সেই সমস্ত কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। সিআরপিএফ এর নার্সিং অফিসার রিক্রুটমেন্টের এই নিউজটি প্রত্যেকে কিন্তু শেয়ার করবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামী দিনে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত। এবং প্রত্যেকে একটা বিষয়, এখন থেকে স্টাডি শুরু করে দাও, কারণ 2024-25 প্রায় শেষের দিকে, 2025 শুরু হচ্ছে। প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট আসতে চলেছে আগামী দিনে, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। তাই প্রত্যেকে প্রিপারেশন এখন থেকে নিতে শুরু করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে।